আমাদের ত্রিপুরা সমাজে এই একটা বড় কুসংস্কার। দেখুন, এটা একটা বাড়ি এবং মাটির দেওয়াল। তো এটা যদি পাকা বা ফ্লোর হতো তাহলে কি এটা সম্ভব হতো? বাড়িতে কোনো পাখি ঢুকলে কিংবা গুইসাপ বা অন্য প্রাণী ঢুকলে অশুভ মনে করা হতো এবং সেটাকে পরিত্রাণের জন্য বিভিন্ন এটাকে আমাদের ত্রিপুরা ভাষায় বন বলা হয়, করা হতো। এবং তার মধ্যে এটা হচ্ছে বাড়ির মিডল বা মাঝখানের যে রুম, সেখানে মাঝখানে করে একটা আপনার এখানে মন্ত্রপুত পাথর বলা যায়, মন্ত্রপুত পাথর, এবং সেখানে কিছু তাবিজের মতো অঙ্কিত থাকবে। এটা গর্ত করা হয়েছে। এই গর্তে এখন এই পাথরটা বপন করা হবে বা পুঁতে দেওয়া হবে। এছাড়া আমি আরো দেখাই, বাড়ির চার কোণায় চারটে গর্ত করা হয়েছে। এই যে এটা পশ্চিম কোণার এখানে একটা করা হয়েছে, এটাও ঠিক পশ্চিম পূর্ব কোণায় করা হয়েছে। এভাবে বাড়ির চার কোণায় চারটি পাথর এখানে পুঁতে দেওয়া হবে। এটা নিছক একটা বড় কুসংস্কার এবং এর জন্য যিনি এই কাজটা করবেন তাকে কিন্তু টাকা দেওয়া হবে, তার পারিশ্রমিক মূল্য রেখে। সে যত চাই 1000, 500 যা চায়। এই যে একটা, দুটো, তিনটা এবং আরেকটা বোধহয় এটা করা হয়নি। তো এরকম করে বাড়ির চার কোণায় চারটি পাথর এখানে পুঁতে দেওয়া হবে। এর ফলে নাকি বাড়ির পবিত্রতা রক্ষা হবে। তো এগুলো একটা কুসংস্কার। এই কুসংস্কার আমি মানি না, কিন্তু বাবা মা অনেক পুরনো আমলের লোক, তারা এগুলো করেই এসেছে, তারা মানে। ইদানিং আমাদের এই বাড়িতেও না, আমাদের রান্নাঘর, শুধু রান্নাঘরে একটা পেঁচা ঢুকেছিল এবং সে পেঁচাকেও ধরে মেরেও ফেলা হয়েছিল। এটাকে অশুভ মনে করে এই কাজটা করা হচ্ছে। এছাড়া চার কোণায় চারটি, আবার এটাকে আপনার কি বলবো, ওই যে আমরা পাটিল ডাকনা দেই না, সেরকমই ওই যে চার কোণায় চারটা তাবিজের মতো অঙ্কিত রেখা। এটা হচ্ছে মাটির পাতিল ডাকনা, ছোট, চার কোণায় চারটা এভাবে দেওয়া হয়েছে। এখানেও দেখা যাচ্ছে। তো এগুলো আসলে মস্ত বড় একটা কুসংস্কার, যার কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই, বিজ্ঞান ভিত্তিক কোনো ধারণা নেই, কোনো সত্যতা নেই। তো এগুলো মানুষ আসলে করছে আর তা মানসিক একটা স্বস্তির জন্য। এগুলো নিছক একটা কুসংস্কার। আমাদের এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে।